ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর গ্রামের ঐতিহাসিক জমিদার বাড়ির মসজিদটি মানুষের কাছে এক বিস্ময়কর সৃষ্টি। প্রায় ১৫০ বছরের পুরাতন কারুকার্যকর এ মসজিদটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখনও মসজিদটি এক নজর দেখার জন্য ভিড় করেন বিভিন্ন এলাকার মানুষ। ঠাকুরগাঁও থেকে সোহেল পারভেজের তথ্যছবিতে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি, আপন করা স্বাদ। ঠাকুরগাঁও জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জামালপুর গ্রামে অবস্থিত এই মসজিদটি স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। নয়নাভিরাম এই মসজিদটির আকর্ষণীয় দিক হল এটি মুঘল স্থাপত্য রীতিতে তৈরি। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটির চারপাশে সুদৃশ্য মিনার ও কারুকার্য খচিত। প্রথমে জমিদার আব্দুল হালিম এবং পরে তার বংশধররা ১৮৬৭ সালে এই মসজিদটি নির্মাণ করেন। তিন গম্বুজ এবং এর চারদিকে ২৮টি ছোট ছোট মিনার রয়েছে মসজিদে। এর প্রধান প্রকৌশলী ছিলেন হংসরাজ ও তার ছেলে রামহিত নামে ২ মিস্ত্রি। তারা দিল্লি, আগ্রা, এলাহাবাদে নির্মিত মুসলিম ঐতিহ্যের বিভিন্ন কারুকার্যের অনুকরণে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির দৈর্ঘ্য ৪১ ফুট ৬ ইঞ্চি, প্রস্থ ১১ ফুট ৯ ইঞ্চি। এর বারান্দা ২টি। মসজিদটিতে স্থানীয় বাসিন্দারা এখনও নামাজ আদায় করেন। একসাথে ২০০ মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করতে পারেন। অনেকে মসজিদটিকে দেখতে ও নামাজ পড়তে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। দ্রুত মসজিদটি সংস্কারের দাবি জানান তারা। ঐতিহাসিক পুরাতন মসজিদ দেখার জন্য জামালপুর জামে মসজিদে আসি। এখানে মিউজিয়াম আছে, আমরা অনেক কিছু ইতিহাস সম্পর্কে জানতে পারলাম। এই মসজিদে অনেকে আসে, অনেকে দেখতে আসে, আবার বহু দূর থেকে নামাজ পড়ে। কতটুকু বয়স হবে ওটা আমরা বলতে পারি না, বৌদ্ধদের মুখ শুনতেছি ২৮০ বছরের মতো বয়স হতে পারে। আমরা অনেক দূর থেকে আসছি এই জামালপুর মসজিদটি দেখার জন্য। আসলে মসজিদটি অনেক সুন্দর কারুকরম দিয়ে সজ্জিত। অতি প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলে দীর্ঘ সময় সৌন্দর্য টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করছেন এর খাদেম। ঐতিহ্যবাহী মসজিদ, এই মসজিদ চুন সুরকি দিয়ে বানানো হয়েছে। অনেক ৩টা গম্বুজ, মিনার দেখার জন্য সুন্দর, অনেক সৌন্দর্য। এই জন্য মানুষ দূর দূরান্তকে দেখতে আসে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করে সংস্কার করার কথা জানান প্রশাসনের এই কর্মকর্তা। এই মসজিদটি আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি মসজিদ। তো এই মসজিদে আসলে কাজ করতে গেলে ওই সংশ্লিষ্ট অধিদপ্তরের আমাদের পারমিশনের প্রয়োজন হয়। তো আমরা এইখান থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করছি যাতে এই মসজিদের সংস্কার কাজটি শুরু করা যায় এবং এই মসজিদের যে ঐতিহ্যটি এটি যেন দীর্ঘদিন ধরে টিকে থাকে। কমিটির মাধ্যমে মসজিদের উন্নয়ন ঐতিহ্য রক্ষায় উদ্যোগ নেওয়ার পাশাপাশি দ্রুত সংস্কারের ব্যবস্থা করার দাবি সবার। নাদিরা সুলতানা, RTV।